রাজনৈতিক সরকারের কাজ অন্তর্বর্তী সরকার করতে পারে না। বিএনপি নেতৃত্বের মধ্যে সন্দেহ সংশয় দেখা দিয়েছে এই সরকার আদৌ নির্বাচন দেবে কিনা। প্রথমত হচ্ছে আপনি বলছেন এই বৈঠকে একটা টার্নিং পয়েন্ট হবে, বিএনপির মহাসচিব বলছেন এই বৈঠকের অনেকেই সম্ভাবনার কথা বলছেন, অনেকে সমস্যার সমাধানের সূত্র হিসাবে নিচ্ছেন। প্রথমত সমস্যাটা তৈরি হলো কেন সেটি কিন্তু আমাদের আগে বুঝতে হবে। বিএনপি দীর্ঘ 15 বছর রাজনৈতিক দমন পীড়নের শিকার, জেল জুলুমের শিকার, তারা আন্দোলন করেছে। ছাত্ররাও 24-এর যে গণ অভ্যুত্থান তাতে অগ্রণী ভূমিকা পালন করেছে, অন্যান্য দল যার যার অবস্থান থেকে বামসহ ভূমিকা পালন করেছে। তাহলে এই আন্দোলনে বিজয়ের পর সমস্যাটা তৈরি হলো কেন? এবং এখানে অন্তর্বর্তী সরকার কিন্তু পক্ষ হওয়ার কথা ছিল না, কিন্তু গত 10 মাসে অন্তর্বর্তী সরকার পক্ষ হয়ে গেছে এবং রাজনৈতিক দলগুলোকে তারা প্রতিপক্ষ মনে করছে। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে, অন্তত বিএনপির এবং সমমনা দলগুলো অন্তর্বর্তী সরকারকেও প্রতিপক্ষ ভাবছে। এই যে পক্ষ বিপক্ষ হওয়ার কথা ছিল না, তার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল সালিশের মধ্যস্থতাকারীর। মধ্যস্থতা কি, রাষ্ট্রের যে প্রয়োজন সেটি কিভাবে পূরণ করা যায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে মতৈক্যের ভিত্তিতে একটা সমাধান সূত্র বের করা। কিন্তু তারা এই কাজটি করতে ব্যর্থ হয়েছে এবং সেই দূরত্বটাও খুব সুস্পষ্ট হচ্ছে। দূরত্ব এ কারণেই তারা কখনো কখনো তাদের কোনো বক্তব্যে মনে হয় যে তারা কোনো পক্ষের আছে। এমনকি এটা তো ঠিক, অন্তর্বর্তী সরকার যেটি নুরুল আমিন ভাই বললেন, আমি একটু দ্বিমত করব যে তখন বিএনপি যদি এই রাজনৈতিক জাতীয় সরকারে অংশ নিত তাহলে হয়তো এখন না, 10 মাস পর তো সংকট তৈরি হলো, হয়তো সংকট দ্বিতীয় মাসেই তৈরি হতো বা তৃতীয় মাসে তৈরি হতো। কারণ লক্ষ্য কি, 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, একটি ভালো সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের প্রস্তুতির জন্য, নির্বাচনের ক্ষেত্র তৈরির জন্য যা যা প্রয়োজন সেটি হলো অন্তর্বর্তী সরকারের কাজ। অন্তর্বর্তী সরকার আগামী 100 বছরে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে এটি নির্ধারণের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়, এটি রাজনৈতিক সরকার করবে। রাজনৈতিক সরকার ভুল করলে জনগণ তাদের শাস্তি দেবে, জনগণ সরকার বদল করবে। রাজনৈতিক সরকারের কাজ অন্তর্বর্তী সরকার করতে পারে না, করা উচিত নয়। এখন এখানে হয়েছে কি, বিএনপি নেতৃত্বের মধ্যে সন্দেহ সংশয় দেখা দিয়েছে এই সরকার আদৌ নির্বাচন দেবে কিনা। এই সরকার জনগণের পছন্দ মতো যে তার সরকার গঠনের সুযোগটা দেবে কিনা, এরকম এই সরকার তো নির্দলীয় সরকার, অন্তর্বর্তী সরকার বা নির্দলীয় সরকার, অরাজনৈতিক সরকার হওয়ার কথা। কিন্তু ছাত্র নেতৃত্বের একটি অংশ, অন্তত দুজন নেতা সরকারে এখন আছেন। 3 জন ছিলেন, একজন সরকার থেকে বেরিয়ে এসে রাজনৈতিক দল করেছেন। ওই দলের সঙ্গে এই বাকি 2 জন প্রতিনিধির কি সম্পর্ক এটি এখনো স্পষ্ট করে, কিন্তু তারা তো বলেছেন তাদের সাথে কোনো সম্পর্ক নেই। যদি হয়ে থাকে খুব ভালো। কিন্তু বিএনপির পক্ষ থেকে এবং অনেক ঘটনা প্রবাহ কিন্তু প্রমাণ করে যে তাদের মধ্যে কোনো না কোনো আছে। না হলে দেখুন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করার পর সরকারের কোনো এখতিয়ার নাই, সেখানে তাদের তাকে দায়িত্ব পালনে বিএনপির হয়ে কাজ করছেন সেই অভিযোগও আছে। হ্যাঁ, সেখানে হচ্ছে এই সরকারের অনেক কিছুর উপর নির্ভর করে। সরকারের তো জনপ্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় সরকার সংস্থাগুলোর উপরই সরকার নির্ভর করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। স্থানীয় সরকার নেই, সুতরাং সেখানে আমলাদের বসানো হয়েছে। আমলারা তাদের মতোই কাজ করে, তারা কোনো দলের পক্ষে বা সরকারের পক্ষে করে না, তারা তাদের স্বার্থটাই দেখে। আপনি জনপ্রশাসন সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে, যে সুপারিশ করেছে, তারা প্রথম বাধা দিয়েছে তারা, আরও অনেক ক্ষেত্রে। এখন যে বিষয়ে যে সরকার কি চায় এটি বিএনপির কাছে খুবই ধোঁয়াশা। তারা মনে করে সেটা কি আগামীকালের বৈঠকে এখন আগামীকালের বৈঠকটা, প্রথম হচ্ছে আগামীকালের বৈঠকটা যদি না হওয়ার প্রয়োজন হতো সেটা হচ্ছে সবচেয়ে ভালো। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিদিনই
প্রায় প্রতিদিনই বিএনপির নেতাদের সাথে কথা বলেন, দিক নির্দেশনা দেন। তো তিনি ওখান থেকে তো বিএনপির মহাসচিবকে বলতে পারেন যে এই নীতি, এটা হচ্ছে আমাদের দলের নীতি। সরকারের সাথে আলোচনা করে সমাধান হতে পারত। দফায় দফায় আলোচনা হয়েছে, সমাধান হয়নি। অর্থাৎ সরকার তার অবস্থানটা ব্যাখ্যা করতে পারেনি, স্পষ্ট করতে পারেনি। তারপর ওই অর্থে বলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু চেয়ারপারসন সক্রিয় নন রাজনীতিতে এই মুহূর্তে, অসুস্থ, সুতরাং নীতি নির্ধারণের বিষয়টি তার উপরে নির্ভর করে এবং একটি ফল আসবে,